দাঁড়াও, তোমরা কেউ উঠো না, সবাইকে বারণ করতে রাখে মেয়ের বাড়ি থেকে যেতে বারণ করলো। কেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার ফোন তুলে যেতে বারণ করলো, তারপর থেকে তোর ফোনই তুলছে না। তুমি দাঁড়াও পা, আমি ফোন করছি। কি হলো, তুলছে না? এই মেয়েটার রেফে ছিল নাকি? হ্যাঁ রীতি, যা তুই ঘরে যা। সালমা, মেয়েটার বিয়ে দেবে না? দেবো তো বলছে, ছেলে পাচ্ছে না। হ্যাঁ, আমার সাথে দিতে বললা। কেন, তোমার বাড়িতে বউ আছে যে? ও আখে বাদ দিয়ে দেবো। মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতি গেলেই পড়ে আছি, ওটা মেয়েকে দেখলি? আমার হাজারটা মেয়েকে দেখা দরকার নাই, একটু মেয়েকে ভালোবাসি বুঝি কি মেয়েটা কত খারাপ। এতদিন এই ভালোবাসে নাটক করি শেষ পর্যন্ত তোমার একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, ও একটা ধর্ষিত মেয়ে। শুক্র রাতে রেপ হয়ে হসপিটালে ভর্তি ছিল, তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবো না? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? বলো কবুল। আমি করবো না। কি করবে না মানে? বল কবুল। এই দাঁড়া, টনি, তুমি? আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু আমার চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না।